গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকাল যাচ্ছিলাম ক্যামেরার কাছে। তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর আজকে যাচ্ছি আমি মালদাতে। আমি একা না, আমার সাথে কিন্তু রয়েছে আরও একটা দাদা। যেই দাদার কাজে আজকে আমরা যাচ্ছি সেই দাদা আছে কিন্তু ব্যাঙ্গালোরে। আর তোমরা কিন্তু সেই দাদার সাথে আমার ভিডিও, যারা আগে থেকে ব্লগ দেখো আমার, তারা কিন্তু দেখেছো। সেই দাদার নাম হচ্ছে রনি দা। তো আজকে কপালটা এতই ভালো যে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা বাস পেয়ে গেছি। আর এদিকে কিন্তু রিমঝিম করে বৃষ্টি পড়ছিল। আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম মালদাতে, কেননা আজকে আশীর্বাদের একটা কাজে যাব। তো আশীর্বাদ বাড়িতে যাব, তো সেই জন্যে চলে আসলাম তাড়াতাড়ি বাড়িতে। আর যে দাদার কাছে যাব সে দাদা ভাই, তার এদিকে দেখো দাদা ভাই হাঁটার স্টাইলটাই আলাদা, তাই না? তো এদিকে কিন্তু আশীর্বাদ কাজ চলবে, তার জন্য কিন্তু সব তত্ত্বপত্র সাজানো হচ্ছিল। আর খুব সুন্দর ইউনিক লাগছিল। একটা জিনিস আমার, সেটা হচ্ছে আশীর্বাদের তথ্যের মধ্যে একটা এত সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি ছিল, যেটা তোমাদেরকে বলে বোঝানোর মতন নয়। তো চলো পুরো আশীর্বাদের ভিডিওটা তোমরা দেখো, এনজয় করো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো একটু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর মালদা থেকে কারা কারা দেখছো তারা তো অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবে যে আমি মালদা থেকে দেখছি, তাহলে সুবিধা হবে। কেননা নেক্সট 3 তারিখে কিন্তু আমরা আবার এইখানে আসছি, তো তোমাদের সবার সাথে দেখা করা যাবে। তো এখন বাজে অনেক রাত্রি, তাই কিন্তু আশীর্বাদ কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই আজ বাড়ি যাওয়া যাবে না। পরের দিন সকালে উঠে আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে, কেননা আসছিল না মালদা থেকে গাড়ি। তার জন্য কিন্তু আমরা একটু জায়গাতে দাঁড়িয়েছিলাম। আর এইদিকে বাস আসার পরে কিন্তু আমরা চলে আসলাম বাড়ি।